জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া বিএনপি স্থানীয় সরকার নির্বাচনও এড়িয়ে চলছে বেশ সচেতনভাবেই। উপজেলা নির্বাচন বয়কটের ডাক দিয়ে নেতাকর্মীদের এই নির্বাচনে অংশ না নেয়ার নির্দেশ দেয় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে 2 দফায় অংশ নেয় তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতা। বহিষ্কারের তকমা যাতে গায়ে না লাগে সেজন্য আগেই দল থেকে পদত্যাগ করেন তাদের কেউ কেউ। যথারীতি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয় প্রথম দফায় দল থেকে অন্তত ৭৩ জনকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় দফায় বহিষ্কৃত হন আরও ৬৯ জন। দল থেকে বহিষ্কৃত হলেও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অনেকেই। প্রথম দফার জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় দফাতেও বজায় রাখেন বিএনপির বহিষ্কৃত নেতারা। যদিও বেসরকারি ফলাফলে দেখা গেছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার। অধিকাংশ উপজেলাতেই জয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী উভয়ই আওয়ামী লীগের নেতা। বহিষ্কারের চাপ মাথায় নিয়েও ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত অন্তত 6 জন নেতা। প্রথম দফায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন 7 জন নেতা। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত 156টির মধ্যে 27টি উপজেলায় বিএনপির সাবেক নেতারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান পদেও বেশ কয়েকজন বহিষ্কৃত নেতা বিজয়ী হন এই নির্বাচনে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার রানা। নাটোরের বাখাতিপাড়ার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক। কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সাফায়েত আজিজ রাজু। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান শেফু। নাক্ষাংছড়িতে তোফাইল আহমেদ বিজয়ী হয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিলেও বিজয়ী হওয়ার পর দলের পদ ফিরে পেতে যেমন আবেদন করেছেন বহিষ্কৃত নেতারা, তেমনি পরাজিত প্রার্থীরাও ভুল স্বীকার করে দলীয় পদ ফিরে পেতে আবেদন করার খবরও পাওয়া গেছে। ক্ষমা চেয়ে ইতিমধ্যে অন্তত ৩০০ নেতা দলীয় পদ ফিরে পেতে আবেদন করেছে বিভিন্ন সময়ে বহিষ্কার হওয়া বিএনপির সাবেক নেতারা। মাইদুর রহমান রুবেল, কালবেলা। Thank you.